নমো নমঃ শ্রীকৃষ্ণ। সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানব কেন শ্রীকৃষ্ণ মাংস খাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এর আধ্যাত্মিক ও দৈত্বিক প্রভাব কী হতে পারে। চলুন শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে আমরা বুঝতে চেষ্টা করি। ভগবদ্গীতায় 17:7 শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অহংকার ও মাংসাহার করে সে আমার প্রেম লাভ করতে পারে না। এটি স্পষ্ট যে মাংস খাওয়া শুধুমাত্র শারীরিক ক্ষতি নয়, বরং আধ্যাত্মিকভাবেও আমাদের দূরে সরিয়ে রাখে। কেন? কারণ মাংস খাওয়ার মাধ্যমে আমরা প্রাণী হত্যা করি, যা আধ্যাত্মিকভাবে আমাদের হৃদয়ে শুদ্ধতা নষ্ট করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে মাংস খাওয়া একটি পাপের কাজ। গীতা 18:7 তিনি বলেন, যে ব্যক্তি মাংস খায় তার আত্মার পরিশুদ্ধি হারিয়ে যায়। প্রাণী হত্যা আর জীবের প্রতি সহানুভূতি হারানো আমাদের আত্মিক অগ্রগতি বাধাগ্রস্ত করে। আর যখন আমরা ভগবানকে ভালোবাসি, তখন আমাদের হৃদয়ে সৎ এবং পবিত্র ভালোবাসা থাকা উচিত। শ্রীকৃষ্ণ চেয়েছেন আমাদের মধ্যে যেন কোনো দুষ্টু বা অমঙ্গলজনক কর্ম না থাকে। আমাদের দৈনন্দিন জীবনকে শুদ্ধ ও নিরামিষ খাবার দিয়ে পূর্ণ করতে তিনি অনুরোধ করেছেন, কারণ এই ধরনের খাদ্য প্রাণী জগতের প্রতি সহানুভূতি এবং সততার পরিচায়ক। তবে প্রশ্ন আসে, তাহলে কি আমাদের খাবার পুরোপুরি নিরামিষ হতে হবে? অবশ্যই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিরামিষ খায় তার হৃদয়ে শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আসে। নিরামিষ খাদ্য আমাদের শরীর ও মনকে পরিশুদ্ধ করে এবং আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করে। নিরামিষ খাবার গ্রহণ করলে আমাদের শরীরের ইন্দ্রিয়গুলি আরও সজাগ হয় এবং আধ্যাত্মিক পথের প্রতি মনোযোগ বাড়ে। এর সাথে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীর হয়। শ্রীকৃষ্ণ নিজেও তার জীবনে নিরামিষ গ্রহণ করেছেন। তিনি গোপীদের মাঝে সত্যিকার খাদ্য গ্রহণের ব্যাপারে দৃঢ় ছিলেন। তিনি কখনো মাংস খেতেন না, বরং সব সময় পবিত্র ও নিরামিষ খাবার গ্রহণ করে আমাদের এই শিক্ষাই দিয়েছেন। এটা তো পরিষ্কার, শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের প্রভাবিত করতে চায় যাতে আমরা মাংসাহার থেকে বিরত থাকি এবং নিজেদের আধ্যাত্মিক জীবন উন্নত করি। তাই যদি আমরা সত্যিই শ্রীকৃষ্ণের প্রেমে পরিপূর্ণ হতে চাই, আমাদের খাদ্য ও কর্ম পবিত্র ও সত্যিকার হতে হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে মাংস খাওয়া আমাদের আত্মিক অগ্রগতি থামিয়ে দেয় এবং আমাদের শরীর, মন ও আত্মা দূষিত করে। শ্রীকৃষ্ণের পথে চলতে হলে আমাদের উচিত নিরামিষ খাদ্য গ্রহণ করা, যা আমাদের শুদ্ধ করে এবং ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবসময় শান্তিপূর্ণ ও সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।